আজ একটা মজার তরকারি রান্না করব, জানি না কারা কারা এভাবে করে খেয়েছেন। যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। তো কী রান্না করতেছি সেটা অবশ্যই বলবো। হাজব্যান্ড নিচে গিয়েছিল, একটা পেঁপে নিয়ে আসলো। পেঁপেটা বলতেছে যে একটু কেটে দাও, আগে খেয়ে নিই। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, মাছ কাটার আগে আগে পেঁপেটা খেয়ে নিই। তো কাজের ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিই। যাই হোক, একটু খেয়ে নিলাম। খুবই ভালো লেগেছিলো, একটু ঠান্ডা ঠান্ডা পেঁপে, খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, এই তো শসা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। তো এরকম ধরনের খাবার কারা কারা খেয়েছেন অবশ্যই একটু জানাবেন কমেন্টে। আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই মানে এইভাবে একটু রান্না করে, তারা পছন্দ করে। তো আমি আগে কখনো খাইনি, বিয়ের আগে আর কি। তো বিয়ের পরে অনেকবার খাওয়া হয়েছে। তো অনেক দিন পর আমার হাজব্যান্ড বলতেছে শসা দিয়ে ইলিশ মাছ রান্না করো। তো যাই হোক, তার পছন্দের একটা তরকারি রান্না করতেছি। দুটা ইলিশ মাছ ছিল, আমি দুটাই কেটে নেব। শুধু মাথার লেজগুলি রেখে সব মাছের টুকরাগুলি রান্না করব। চেয়েছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু কচু শাক আনার জন্য। চেয়েছিলাম কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা মতো দিয়ে একটু রান্না করব। সে আর বাইরে যায়নি, ও যে পেঁপেটা নিয়ে আসছিলো। আর তার মনেও ছিল না, যেটা সত্য কথা, তার নাকি মনে ছিল না। তো যাই হোক, আর রান্না হলো না। মাছের মাথাগুলি উঠিয়ে রাখলাম, মাছের টুকরাগুলি দিয়ে একটু রান্না করব। তো মাছের কয়েকটা মাছ আমি কষিয়ে রান্না করব, আর 2 টুকরা মাছ আর ডিম ছিল, তো ওইগুলি একটু ভেজে দিব। ছেলে বলতেছে যে আম্মু আমার জন্য একটু কড়া করে মাছ ভেজে দিও। আর ছেলেটা খুবই অসুস্থ। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। তো ভালো করে কষিয়ে এই তো রান্নাটা বসিয়ে দিব। অফ ক্যামেরার মধ্যে আমি একটু ময় মশলা ভালো করে কষিয়ে মাছটা দিয়েছিলাম। তো মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি শসাটা দিয়ে দিলাম। শসাটা একটু ভালো করে কষিয়ে নিব। আমি এখানে সামান্য একটু পানি দিব, ভালো করে কষিয়ে নিব। আর এই তরকারিটা আসলে অনেক মজার একটা খাবার। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। সবথেকে বেশি পছন্দ আমার হাজব্যান্ডের, সে খুবই পছন্দ করে। সে তো বারবার এসে বলতেছে তোমার কি রান্না হয়েছে কি না, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। তো আজকে রান্নাটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। ছেলে তো একটু অসুস্থ। তো বাচ্চারা না অসুস্থ থাকলে না কোনো কাজকর্ম না করতে পারি না। শুধু ওরা বলে যে আম্মু আমার পাশে বসে থাকো, তুমি উঠবা না, যাবা না, রান্না করার দরকার নেই। কী আর করার বলেন, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই, ওদেরকে তো খাওয়াতে হবে। যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তো নামিয়ে ফেলবে। একটু ঝোল ঝোল করে রান্নাটা করলাম, আর ছেলের জন্য একটু মাছ ভেজে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড বলতেছে আগে খাবার দাও, দেখেন তার জন্য খাবারটা বেড়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।